আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা আপনাদেরকে দেখাবো চায়নাতে কিভাবে ঈদ উল ফিতর আয়োজন করা হয়। সকাল সকাল বের হয়ে পড়লাম ঈদের নামাজের উদ্দেশ্যে। যদিও এখানে মুসলিমের সংখ্যা খুবই কম। চীন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের এখান থেকে প্রায় 13 কিলোমিটার দূরে মসজিদ। সেখানে আমাদের গিয়ে নামাজ পড়তে হয় এবং সেখানে আজকে আমাদের অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। এই শহর মাউন্টেন সিটি নামে পরিচিত। এই শহরকে আরেকটি নামে ডাকা হয় ফগ সিটি। মসজিদে যেতে সময় লাগবে 40 মিনিট। এদিকে জামাত শুরু হবে সকাল 9টায়। আমরা ঘড়ি দেখছি কখন পৌঁছাবো। আমরা 10 মিনিট যাবৎ সিগন্যালে আটকে পড়েছি। ফজরের নামাজ শেষ করেই আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি। আমরা জানতাম রাস্তায় একটু জ্যাম পড়বে সকালবেলায়। আমরা চিন্তা করেছি মসজিদে গিয়ে খাবার খাবো। বলে রাখা ভালো, এখানকার কোনো উৎসব উপলক্ষে মসজিদে খাবারের আয়োজন করা হয়। এই শহরে মোট জনসংখ্যা 3,20,00,000-এর বেশি হলেও মাত্র মুসলিমদের সংখ্যা 9 থেকে 10,000, যা শহরের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। চংচিং এ মুসলিমদের মধ্যে প্রধানত হুই জাতিগোষ্ঠীর লোকজন রয়েছে। শহরে প্রায় 8টি মসজিদ রয়েছে, যার মধ্যে চংচিং মুসলিম মেনশন অন্যতম। আমরা এখন যাচ্ছি এগুয়ান ব্রিজের উপর দিয়ে। এটি চংচিং এর পুরনো এবং গুরুত্বপূর্ণ ট্রাফিক করিডোরগুলোর মধ্যে একটি। এটি ইয়াংজিং নদীর উপর তৈরি। এটি সাধারণত যান চলাচলের জন্য ব্যবহৃত হয়। অবশেষে আমরা দীর্ঘ 45 মিনিট জার্নির পর মসজিদে এসে পৌঁছালাম। এখানে আমাদের এন্ট্রি করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এন্ট্রি শেষ করে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখানে এতগুলো মুসলিম দেখে এক ভালো লাগা অনুভূতি কাজ করলো। আমরা আরেকটু ভিতরে প্রবেশ করতেই দেখি বিশাল খাবারের আয়োজন। এখানে সবাই ঈদের আনন্দে খাওয়া দাওয়া করতেছে। মুসলিম যে একে অপরের ভাই, সেটা এখানে ফুটে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে অসম্মান করে না। এখানে পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমি এখন খাওয়া দাওয়া শেষ করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। তারা নামাজের আগে দুরূদ শরীফ এবং ইসলামিক নাশিদ গাইতেছে। যদিও আমাদের ধরা একটু মুশকিল, তবুও আমরা কিছুটা বুঝতেছি। এগুলো শোনার সাথে সাথে মনটা কেমন যেন একটু শান্ত অনুভব হলো এবং সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে আমরা বাহিরে বের হলাম। পরিবার ছাড়া আমাদের আরো একটি ঈদ কেটে গেল। সকল প্রবাসীর জন্য শুভকামনা। দেশ ও প্রবাসী সকল ভাইকে জানাই ঈদ মোবারক। পরবর্তী ঈদ যেন আপনার পরিবারের সাথে হয়, এটাই প্রার্থনা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।